আজকে মঙ্গলবার, সকাল এখন প্রায় 8:30। নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বেশ অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নানও হয়ে গেছে। আর স্নান করে একটু তৈরি হয়ে নিয়েছিলাম, এক জায়গায় যাওয়ার কথা ছিল। তবে আমার বর বলছে যে আজকে আর যাবে না, ও বলছে যে কালকে যাবে। ছোট্ট একটা কাজের জন্য বেরোনোর কথা ছিল, তবে যাই হোক আজকে যাওয়া হলো না, কালকে সকালবেলা যেতে হবে। তো এখানে আমি সকালের মুড়ি খাবারটা রেডি করছি। সকালে মুড়ি খাবারটা করে আমি বাইরের টুকটাক কাজগুলো সেরে নিয়েছি, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে এলাম। আর ঘরটাও মোছা হয়ে গেছে সকালবেলাই। তো এইদিকে এখন আমি রান্না বান্না বসাবো। সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। তো এইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। তো ডালটা হয়ে গেছে। ডালের মধ্যে একটা আলু, দুটো কাঁকরোল আমি সেদ্ধ দিয়েছিলাম। তো সেটা নামিয়ে নিচ্ছি। তো ডালটা নামিয়ে তারপর ভাতটা বসিয়ে দেব। আজকে ভেবেছিলাম যে কলপাড়টা একটু পরিষ্কার করে নেব, তার কারণ কলপাড়টা প্রচুর জঙ্গল হয়ে গেছে। আর যেহেতু বর্ষাকাল, দেখবে যে বর্ষাকালে যেখানেই জঙ্গল আছে সেখানেই কিন্তু যোগ হয়। আর কলপাড়টা একটু পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে, যেহেতু এটা আমরা সবসময় ব্যবহার করি। আজকেই পরিষ্কার করার কথা ছিল, তবে আজকে এক জায়গায় যাব বলে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। বাড়িতে আসার পর থেকে তো কাজের কোনো শেষ নেই। তো মোটামুটি ঘরের কাজ সমস্ত কিছু আমি করে নিয়েছি। ঘরবাড়ি একদম পরিষ্কার করে নিয়েছি, ঘরটা পরিষ্কার হয়ে গেছে। ঘরে যত জামা কাপড় ছিল সমস্ত কিছু কাচাকুচি করাও হয়ে গেছে। তবে বাইরের কাজগুলো এখনও করা হয়নি। আমাদের ঘরের পেছনটায় দেখলাম যে অনেক জঙ্গল রয়েছে, কলপাড়টাতে অনেক জঙ্গল হয়ে গেছে। পুরো কলপাড়টা একদম দেখলাম যে সবুজ হয়ে গেছে, একদম শিউলি ধরে গেছে। তো সেগুলোও তো আস্তে আস্তে করে পরিষ্কার করতে হবে। যতক্ষণ না সেগুলো পরিষ্কার হবে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। মানে একদমই নোংরা, এতটাই নোংরা লাগছে দেখতে যে চোখে দেখা যাচ্ছে না একদমই। তো যাই হোক, এদিকে আমি দেখো আমের শরবত বানাচ্ছি। আমার মাসতুতো ভাই এসেছে, মাসির ছেলে। তো সে আবার আম নিয়ে এসেছে, ওদের বাড়ির গাছের আম একদম পেকে গেছে আমগুলো। তো সেই আম দিয়ে আমাকে শরবত বানাতে বলছে। বলছে যে দিদি আমাকে শরবত বানিয়ে দে, শরবত বানিয়ে বোতলে দিয়ে দিবি, আমি সেটা গিয়ে ফ্রিজে রেখে দেবো। তো দেখো আমি এই যে এক জগ একদম শরবত বানালাম। তো এটা এখন ওকে বোতলে ভরে দেব, ও বাড়িতে গিয়ে ফ্রিজে রাখবে, তারপর খাবে। তো বাচ্চারা কিন্তু একটু দেখবে যে জুস টুস খেতে বেশি একটু ভালোবাসে। তো চলো এটা বোতলে ভরে দিই। এই যে ভাই, নে ধর, এটা ফ্রিজে রাখবি গিয়ে, তাহলে ঠান্ডা যখন হবে না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে খেতে। আবার স্নান করলাম মাথায় জল দিয়ে। তো ঘরে এসে দেখি যে কারেন্ট নেই। তো যাই হোক, ভিডিওটা অন করার সাথে সাথে কারেন্টটা চলে এলো। তো এখন 2:30 বেজে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করব এখন। এমনিতে আমি 1-1:30টার মধ্যেই খাওয়ার চেষ্টা করি দুপুরে খাবারটা। তো আজকে 2:30 বেজে গেছে। সকালবেলা অনেক তাড়াহুড়ো করে স্নান করতে হয়েছে, তাই মাথায় জল দিতে পারিনি। আর এখন যা পরিমাণে ঘাম হচ্ছে, একদিনও মাথায় জল না দিয়ে থাকা যাচ্ছে না। তো তাই আবারও মাথায় জল দিয়ে স্নান করলাম। আর কলপাড়টাও একটু পরিষ্কার করে নিয়েছি আমি স্নান করার আগে।
মানে ভাবলাম যে মাথায় যেহেতু জল দিব, আবারও যেহেতু স্নান করব, তাহলে স্নান করার আগে একটু কলপাড়টা পরিষ্কার করে নিই। তাই কলপাড়ে যত জঙ্গলগুলো ছিল সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তো আজকে জঙ্গলগুলো পরিষ্কার করে নিয়েছি, আরেকদিন মানে শিউলিগুলোকে ঘষে ঘষে উঠাতে হবে। মানে প্রচুর স্লিপ কাটছে, একদিন হয়তো স্লিপ কেটে আমি নিজেই পড়ে যাব, এতটাই পরিমাণে স্লিপ কাটছে। মানে পুরো কলপাড়টাই একদম সবুজ হয়ে গেছে শিউলি ধরে। আর স্নান করার আগে আমি এই জামা কাপড়গুলো পাল্টে অন্য একটা নাইটি পরে স্নান করেছি, যেহেতু এই নাইটিটা একদমই ধোয়া নাইটি, সকালবেলাই পরেছিলাম আমি। এইমাত্র আবারও স্নান করলাম, আবার ঘেমে যাচ্ছি, এত পরিমাণে গরম লাগছে। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো এখানে রয়েছে মুসুরের ডাল, তার সাথে কাঁকরোল সেদ্ধ। কাঁকরোলটা মাখানো হয়নি, এমনি নিয়ে নিয়েছি আমি। আর এখানটায় রয়েছে মশলা পটল, আর রয়েছে হচ্ছে বরবটি ভাজা। তো এই দিয়ে আজকে খাবো। রাত্রি এখন প্রায় 8টা। তো আমি তো অনেকক্ষণ আগেই সেলাই কাজে বসেছি। তো এই যে মানে এটা কিন্তু একটা নাইটি বানাচ্ছি। মানে আজকে দুটো নাইটির কাজ রয়েছে, দুটো নাইটি আমি একসাথে কাটিং করে নিয়েছি সন্ধেবেলা। তো একটা নাইটি প্রায় হয়ে গেছে, আর একটা নাইটি জানি না আজকে করতে পারবো কি না, তার কারণ প্রচণ্ড পরিমাণে মাথাটা মানে যন্ত্রণা করছে। তো চলো তাহলে ভিডিওটাও তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।